দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে রয়েছি এখানে গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং সত্যি বলতে গেলে এই সকল ঘটনাগুলো আমাদের যখন ঘটে তখন আমাদেরকে মেনে নিতে হয়, মেনে নিতে বাধ্য হয়। কারণ এই যে জায়গাটিতে রয়েছি এটা পুরোটাই জঙ্গল, কারণ এটি নদীর পার এবং এখানে আমাদের একটি নার্সারি রয়েছে, যে নার্সারিতে আমরা প্রচুর গাছ তৈরি করার চেষ্টা করেছি। তার সঙ্গে আমরা কিছু পেয়ারা চাষও করেছি। গতকালকে একদল বন শুয়োর বিভ্রান্ত হয়ে কোনো জঙ্গল থেকে আমাদের এই এলাকাতে ঢুকে পড়েছে, যেটা অনেক কৃষক গতকালকে দেখেছে এবং এই মাঠের অনেক ক্ষতি করেছে। এখানে দেখতে পাচ্ছেন ধান চাষ রয়েছে, এই পাশে পলু চাষ রয়েছে, এখানে আমাদের পেয়ারার গাছের মোটামুটি কিছু পেয়ারা গাছের ক্ষতি করেছে এবং আমরা পায়ের দাগও দেখাচ্ছি। এখানে এই যে এই গাছগুলো আমাদের নষ্ট করেছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শুকুরের যে পায়ের দাগ, সেই পায়ের দাগগুলো এখানে রয়েছে, একাধিক পায়ের দাগ রয়েছে এবং সেটা দেখেও আমরা অবশ্যই সেটা আইডেন্টিফাই করতে পারছি যে হ্যাঁ এগুলো বন শুকুরেরই কাজ। আর এটা এখানকার কৃষকরাও দেখেছে যে এখানে হ্যাঁ বন শুকুরই রয়েছে। তাই আমাদের এই জমিটাতে প্রচুর আমাদের যে গাছগুলো আমরা তৈরি করি, দেশীয় গাছগুলো, সেগুলো থাকে এখানে, সেই গাছগুলোর অনেক ক্ষতি করেছে। তবে যেহেতু এটা একটা অবলা প্রাণী, সেহেতু আমাদের এই বিষয়ে অতটা বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কারণ এটা প্রকৃতির নিয়ম, ঘটতে পারে। আর আমাদের যে বন দপ্তর, সেই বন দপ্তরকে আমরা জানানোর চেষ্টা করব, যদি ওনারা আসে এবং এই বন শুকরগুলোকে রেস্কিউ করে তাহলে আমাদের সুবিধা হবে। তবে আমাদের এখানে মোটামুটি কয়েকটি গাছের ক্ষতি করেছে, যে গাছগুলোকে পুরো ভেঙে দিয়েছে মিডিল থেকে। এটা হয়তো গাছগুলো একটু শক্তিশালী, তার জন্য ওরা হয়তো কোনো কারণবশত ধাক্কা মেরে গাছগুলোকে ভেঙে দিয়েছে, যেগুলো আমাদের গাছগুলোতে ফল চলে এসেছিল, কিছু করার নেই। তা আমরা চেষ্টা করছি সেই জায়গাগুলোতে কিছু কিছু গাছে আমরা আবার নতুন করে গাছ রোপণ করে দিচ্ছি। আর আমাদের যে এখানে যে ধানের চাষে ধানেরও ক্ষতি করেছে, কারণ এই একাধিক শুকুর এসছে, যে শুকুরগুলোতে প্রচুর ক্ষতি করছে এখানকার। তা এখনো রয়েছে, এই জঙ্গলে রয়েছে। আমি দেখবো এলাকাটিতেই রয়েছে কৃষকরা বলছে। তবে বন দপ্তরকে জানানোর চেষ্টা করব, যদি তারা এসে কোনোভাবে রেস্কিউ করে বন শুকরগুলোকে তারা কোনো উদ্ধার করে নিয়ে যায় এবং কোনো একটা ব্যবস্থা নিতে পারে, তাহলে আমাদের হয়তো যে কৃষি জমির যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো হবে না। তাই এগুলো আমাদের ঘটে মাঝে মধ্যে হাতি চলে আসে, তারপরে নীল গাই চলে আসে, হরিণ চলে আসে, বিভিন্ন ধরনের আসে। কিন্তু আমাদের এখান থেকে জঙ্গল অনেক দূরে, কোথা থেকে এসছে, কেন এসছে, কিভাবে এসছে, আমরা এই বিষয়টি সম্পর্কে একটু কনফিউজড হয়ে গেছি। তবে আমরা স্যাঙ্গুইন হয়েছে এই কারণ অনেক কৃষক দেখেছে, তাদেরকে তাড়ানোর চেষ্টা করেছে, পারেনি। এবং আমি দেখাচ্ছি যে আমাদের যে পেয়ারা গাছগুলো ভেঙে দিয়েছে, সেই গাছগুলো আমরা রেখেছি গাছগুলোকে একটি জায়গাতে, সেই গাছগুলো আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেখেন এই ডাল, প্রত্যেকটা এগুলো পেয়ারার প্রত্যেকটা ডাল, মানে গাছটা পুরোটাই ভাঙতে পারেনি, মিডিল থেকে ভেঙে দিয়েছে। গাছগুলোতে প্রত্যেকটা গাছে ফল চলে এসেছিল এবং এখানে প্রচুর গাছ রয়েছে, যে গাছগুলো প্রায় কয়েকটি গাছকে ভেঙে ফেলেছে। এখানে অনেক গাছ রয়েছে, তবে কয়েকটি গাছকে তারা ভেঙেছে, ক্ষতি করেছে। তবে অসুবিধা নেই, আমরা সেই গাছগুলো আবারও কিছু কিছু গাছ যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আবার রোপণ করে দিলাম। আর কিছু কিছু গাছ মিডিল থেকে রয়েছে, সেখান থেকে আবার বড় হবে। তাই আমাদের এই ক্ষতিটা সত্যি। আর আমাদের এখানে অনেক দেশীয় গাছ রয়েছে আছে এবং অন্যান্য গাছের বীজ আমি লাগিয়েছি, সেগুলোরও ক্ষতি মোটামুটি করেছে কিছুটা। তো এগুলো করবে, কারণ এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। সকলে এই বিষয়টি থেকে একটু সাবধানে থাকবেন, কারণ বন থেকে অনেক কিছু এখন চলে আসছে আমাদের লোকালয়ে, সেগুলো থেকে আমাদের একটু সাবধানে থাকতে হবে। সকলকে একটাই বার্তা দেবো, যে এই যে বন থেকে যে সকল প্রাণীগুলো চলে আসে তাদেরকে মারবেন না, বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তুলে দিবেন, কারণ সেগুলো আমাদের মারার অধিকার নেই। কারণ তারা অবলা একটি প্রাণী, তারা হয়তো কোনো বিভ্রান্ত হয়ে জঙ্গল থেকে চলে এসছে। তাই সেগুলোকে রেস্কিউ করে বন দপ্তরের হাতে তুলে দেওয়াটা আমাদের কর্তব্য হবে, এবং বন দপ্তরকে আমরা জানাবার চেষ্টা করব যদি এগুলোকে তারা রেস্কিউ করে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তাটি দিয়ে এখন যাচ্ছি, এই দুই পাশে দেখতে পাচ্ছেন পলু চাষ। এই পলু চাষেরও অনেক ক্ষতি করেছে, মানে পলু চাষের উপর দিয়ে তারা দল বেঁধে হেঁটে গেছে, যার ফলে পলুগুলো ভেঙে গেছে, অনেক পলু ভেঙে গেছে। এই জঙ্গলগুলোতেই বিশেষ করে ওরা হয়তো এখন লুকিয়ে রয়েছে কোনো জঙ্গলে, এখনো কিন্তু তারা এখান থেকে কোথাও অন্য দূরে কোথাও যায়নি, এখানেই তারা এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। যে কোনো সময় হয়তো তারা আবার বেরিয়ে যেতে পারে। তাই আমাদেরকেও এই সকল এলাকাতে এলে পরে এখন কয়েকদিন সাবধানে আসতে হবে। আর আমাদের আসতে হয়, কারণ এখানে যেহেতু জমিটাতে আমরা অনেক আমাদের এই যে গাছগুলো যেগুলো আমরা
সংগ্রহ করি, এবং বীজ থেকে যে গাছগুলো সেগুলো আমরা এখানে তৈরি করি। তার সঙ্গে আমাদের কিছু চাষও হয়েছে পেয়ারা, তার জন্য আমাদের এখানে আসতে হয় মাঝে মধ্যে। তা আমাদের একটু সাবধানেও আসতে হবে, কারণ ওগুলো বনশুকর, যেহেতু ওদের আক্রমণটা একটু অন্যরকম হতে পারে। তাই আমরা দেখতে পাচ্ছেন এই যে এলাকা দিয়ে যাচ্ছি আমরা, এটা পুরোটাই জঙ্গল হয়ে আছে, কারণ এইসব এলাকাতে ওরা ঢুকে রয়েছে। এইসব এলাকাতে তারা রয়েছে, কারণ এখানকার কৃষকরা তাই বলছে। তাই আমরা একটু সাবধানেও যাওয়ার চেষ্টা করব। আর এগুলো এখানে কোনোদিন ঘটেনি, এটা প্রথম বলছে এবার ঘটলো এরকম কিছু ঘটনা, যে বন থেকে কোনো কিছু চলে এসছে, এবার প্রথম হয়েছে। তাই আমাদের একটু চেষ্টা করতে হবে সাবধানে চলাচল করার। আর এলাকাটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর জঙ্গল।